ঈদে কি তাণ্ডব সিনেমা মুক্তি পাবে? আজকে কালবেলা একটা নিউজ করেছে দেখেন, যেখানে তারা লিখেছে ঈদে তাণ্ডব মুক্তি নিয়ে অনিশ্চয়তা, জরুরি বৈঠকে প্রযোজক ও প্রদর্শক সমিতি। মূলত এই নিউজটা পড়ে আমি যে বিষয়টা বুঝতে পারলাম আর কি, সারমর্মটাই আপনাদের বলি, এবং পুরো যে নিউজটা এটা আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে গিয়ে পড়তে পারেন। তো ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি, এখানে মূলত বাংলাদেশ ফিল্ম বানানোর যে নিয়ম আছে, মূলত এই নিয়মকে ভেঙে ফেলেছে রায়হান রাফি, শাহরিয়ার শাকিল। মূলত এখানে পরিচালক না প্রযোজককে ইন্ডিকেট করে বলা হয়েছে। এর আগের কিছু ইস্যু টেনে নেওয়া হয়েছে, অর্থাৎ তুফানের যে ইস্যু এখানেও কিছু টেনে নেওয়া হয়েছে, এবং সেই সাথে তাণ্ডব সিনেমা আপনারা জানেন ভারতের সমস্যা থাকার কারণে এটা কিন্তু শ্রীলঙ্কায় শুট করা হয়েছে। মূলত বাংলাদেশ ফিল্মের যে নিয়ম এই অনুসারে কিন্তু অন্য দেশে শুট করতে গেলে কিছু লিগ্যাল ডকুমেন্টসের ব্যাপার স্যাপার থাকে। মূলত এগুলোর তোয়াক্কা না করেই প্রযোজক শাহরিয়ার শাকিল কিন্তু শ্রীলঙ্কাতে শুট করে। মূলত এই ব্যাপারগুলো নিয়ে আসলে ইস্যু ক্রিয়েট হয়েছে। তো এরকম একটা স্টেট কার্ড এলিগেশন আনা হচ্ছে যে এর আগে তুফান সিনেমাকে নিয়েও নাকি এরকম একটা সমস্যার তৈরি হয়েছিল, যেখানে সরাসরি বলা হয়েছিল আসলে টাকা পাচার করা হচ্ছিল তুফান সিনেমা দিয়ে। এরকম একটা মূলত এই নিউজেই একটা জায়গায় দেখতে পেলাম যে তুফান সিনেমাকে ব্যবহার করে আসলে টাকা পাচার করা হয়েছিল ওই সময়টা, এবং ওই সময় তুফান সিনেমার বিপক্ষে এফডিসিতে একটা মিটিংও হয়েছিল যে কিভাবে এটাকে আটকানো যায়, এরকম একটা কিছু। তো যাই হোক, বাংলাদেশে সেই পরিমাণে হল নাই, এবং তারপরে সিনেমা তো নাই বলা চলে। ঈদে ঈদে দুই একটা সিনেমা আসতেছে 2 বছর ধরে, মানে তুফান আসলো, প্রিয়তমা আসলো, তারপরে সুড়ঙ্গ, এরপর দাগি, বরবাদ আসলো, মানে বেশ কয়েকটা হাতে গোনা সিনেমা আসলো, এবং হল তো নাই বাংলাদেশে বলা চলে। তার মধ্যে যদি এরকম সমস্যা তৈরি হয়, একটা সিনেমা বানানোর পরে যদি একটা প্রযোজক এরকম সমস্যার মধ্যে পড়ে যে সিনেমাটা রিলিজ হবে কি হবে না, আমরা দেখতে পেলাম বরবাদেও সেম সমস্যাটা হলো। প্রথমে যা শোনা যাচ্ছিল যে বেশ কিছু অংশ কেটে ফেলা হবে, কেননা ভাই এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে বাংলাদেশের মতো একটা ছোট ইন্ডাস্ট্রিতে যখন একটা সিনেমা তৈরি করা হয়, আর এটা যদি এইভাবে বাধার সম্মুখীন হয়, তাহলে তো পরবর্তীতে যখন মেকারসরা সিনেমা বানাবে তখন আসলে নানা বাধা নিষেধের মধ্যে পড়ে যে এই সিনটা রাখবো কিনা বা এই সিনটা আসলে ভাববো কিনা। একজন আর্টিস্টকে যখন এই বাধাগুলোর সম্মুখীন হতে হয়, তখন কিন্তু আসলে তার যে আর্ট বা তার যে চিন্তাধারা এটা কিন্তু বাধাগ্রস্ত হয়। প্রপার যে রেজাল্টটা আসার কথা এটা কিন্তু আসে না। তো ওই দিকে যাব না, কথা হচ্ছে আমাদের সিনেমাতেই কেন এমন হতে হবে? অন্যান্য দেশের আমরা সিনেমা ইন্ডাস্ট্রি দেখি আসলে তারা আরো সাপোর্টিভ, তারা আসলে সাপোর্ট করে, কিন্তু বাংলাদেশের সিনেমা আসলে ভালোর দিকে যাচ্ছে কিন্তু তাকে পিছ থেকে টেনে ধরতে হবে, এটা আসলে বাংলাদেশের নিয়ম। তো যাই হোক, তুফানের বিরুদ্ধে এরকম একটা এলিগেশন এসেছিল এই নিউজ পোর্টালে, যেটা আমি দেখতে পেলাম আজকের এই নিউজটাতে, যে তুফানের মাধ্যমে নাকি টাকা পাচার করা হয়েছিল ওই সময়টাতে। এবং এইবার যেহেতু শ্রীলঙ্কাতে শুটিং করা হয়েছে, শ্রীলঙ্কাতে শুটিং করার কোনো বৈধতা বা এরকম পেপার ওয়ার্ক তারা দেখাইতে পারে নাই, বা এরকম কোনো নিয়ম আসলে নাই, এরকম একটা ব্যাপার দেখতে পেলাম এই নিউজে। তো এই ইস্যু ধরে প্রযোজক সমিতি এবং সেই সাথে প্রদর্শক সমিতি, তাদের মধ্যে আজকে 3 জুন একটা মিটিং হওয়ার কথা, ইতিমধ্যে হয়তো বা মিটিং হয়ে গেছে। এবং এইখানটায় জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটি থেকে এই কমিটিটা করা হয়েছে, মূলত তখন তো তুফানের সময় আসলে অন্য কমিটি ছিল, এরা আসলে স্টেট কার্ড বলেই দিয়েছে যদি এরকম কোনো এলিগেশন পায় যেটা বাংলাদেশের নিয়মকে তোয়াক্কা না করে বানানো হয়েছে, তাহলে আসলে এই সিনেমাকে মুক্তি দেওয়া হবে না। তো যেমনটা বললাম, এরকম ছোট একটা ইন্ডাস্ট্রিতে যখন ভালো ভালো কাজ হওয়া শুরু হয়, তখন যদি সিনেমার লোকে যদি সাপোর্ট না করে, তখন আসলে আর কিছু বলার থাকে না। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোন আপডেটে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।